এখন বাজে 7:30। তো কি বলবো বন্ধুরা, আমাদের সঙ্গে একটা মারাত্মক লেভেলের একটা খারাপ জিনিস ঘটে গেল। তো তোমাদেরকে সবই বলবো, এতটাই মারাত্মক বা এতটাই ভয়াবহ যে কল্পনাও আমরা কোনোদিনও করিনি। তো সব তোমাদেরকে বলবো। এখন যাচ্ছি বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি গেছিলাম হচ্ছে আমরা শুক্রবারের দিনকার, আর বাড়ি আসছি আজকে হচ্ছে সোমবারের দিনকার। তো হচ্ছে যাওয়ার সময় ভিডিও করার মুডে ছিলাম না, বা সেই সিচুয়েশানটাই ছিল না। তো যাই হোক, সমস্তটা তোমাদেরকে বলি। এখন ট্রেন থেকে দেখো নামবো হয়ে গেছি। তো ওখান থেকে 4টে ট্রেন ধরেছিলাম, রামপুরহাট কেটে আসতে হয়েছে জিয়াগঞ্জে, বোলপুরে ধরেছিলাম 4টে। তো দেখো ঘাটের ধারে গঙ্গা পুজো হচ্ছে, তো ছেলে দেখতে চাইলো, তো একটু দেখিয়ে দিলাম ওকে। তো যাই হোক, মেন কথায় আসি। আমি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও এখন দিতে পারছি না, কারণ আমার একটু অসুবিধাই আছে। কারণ কি বলবো তোমাদেরকে, ভেঙে বলতে পারছি না, কিন্তু বলবো। অসুবিধাটা হচ্ছে এটাই যে কিভাবে তোমাদেরকে বলবো আমার অসুবিধাটা তোমাদেরকে, কি সত্যি বলছি বন্ধুরা। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনকার রাতে বাড়ি এসে সোমবারে আলু সিদ্ধ ভাত যেহেতু নিরামিষ করে রেখেছিলাম, শাশুড়ি মা তো খেয়েছিলাম। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি রেগুলার ভিডিও দিই, কিন্তু আজ 7-8 দিন ধরে ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। তো হ্যাঁ, যেটা মেন কথা সেটা বলি। আমার বোনের বর, আমার মামার মেয়ে, ছোটোর থেকে আমাদের সঙ্গে একসাথে আমরা মানুষ হয়েছি, আমাদের ঘরেই ও মানুষ, আমার মামার মেয়ে। তো আমার মামারা 5 ভাই, তো এটা হচ্ছে সেজো মামার মেয়ে। তো মামার মেয়ের যে আর কি বোনের বর, আমার থেকে 1 মাসের হচ্ছে ছোট, তো বোনই হচ্ছে। তো বোনের বর হঠাৎ করে একটা ভুল ডিসিশন নিয়েছে। যাই হোক, নিজেকে নিজেই ও শেষ করে দিয়েছে খুব অল্প বয়সে। কিছু কারণ আছে, কারণ না থাকাকালীন তো মানুষ এই কাজটা করতে পারে না। তো যাই হোক, সব তোমাদেরকে নাই বা বললাম। তো একটা কারণের জন্যই ও সুসাইডটা করেছে। তো যাই হোক, তো আমি পুরোপুরি ভেঙে গেছি বন্ধুরা। যখন আমি ঘরে খাচ্ছিলাম সেই টাইমে ফোন আসে আমার ভাইয়ের, তারপরে জানায় যে এরকম ব্যাপার, যে হচ্ছে বোনের বর এরকম কাজ করেছে। তো যাই হোক, আমার তো কেঁদে কেঁদে যাতা অবস্থা। তো যাই হোক, আমি সেদিনকার 5টার সময় খবর পাই। তো 5টার সময় আর কোনো ট্রেন ছিল না। তারপরে আমি চলে গেলাম হচ্ছে পরের দিন সকালের ট্রেনে চলে গেছি কবিগুরু ধরে। তো চলে যাওয়ার পর হচ্ছে সব রকম খবর ওখানে জানতে পারি। তো অনেকটা ভেঙে পড়েছিলাম। তো পোস্টমর্টম হয়েছিল, তো আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, ওইসব দেখে এতটাই নিজেকে নিজে সামলাতে পারছি না, বা এতটাই খারাপ লাগছে, আমি নিজের এতটাই কি বলবো ভেঙে পড়েছি যে আমি নিজেকে নিজে দাঁড় করাতে পারছি না। আর এতটাই আমার ওখানে গিয়ে বাবার বাড়িতে শরীর খারাপ হয়ে গেছিলো যে তোমাদেরকে কি বলি বন্ধুরা। তো যাই হোক, খুব অল্প বয়সে আমার বোন, বুঝতেই পারছো আমাকে দেখে যে কতটা ছোট। তো কি বলবো, মনটা একেবারে ভেঙে গেছে, একেবারে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এরকম ঘটনা ঘটবে এটা লাইফে কেউ কল্পনাও করতে পারেনি। আর আমার বোনের বরটা খুবই খুবই ভালো একটা ছেলে, কারোর পাল্লাটায় পড়েই এই কাজটা করেছে। তো যাই হোক, তো বন্ধুরা, এর জন্য আমি রেগুলার ভিডিও দিতে তোমাদেরকে পারছি না, কারণ এই সময় দিয়ে পার হওয়ার কি বলবো, যে ভিডিওটা যে ক্যামেরা ধরে করব বা তোমাদের সামনে যে কথাটা বলবো, সেই এনার্জি শক্তি বা মনের মধ্যে সেই শান্তিটা নাই। আর শরীরটাও আমার খুব একটা ভালো যাচ্ছে না এই কদিন ধরে। একটা টেনশন চিন্তাতেই আছি, তাই তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না। দেখো, বোনের বর, বুঝতেই পারছো যে কতটা অল্প বয়সে এরকম হলো, একটা 6 বছরের ছেলে আছে। তো যাই হোক, এই মারাত্মক এই ভুলটা যে ও করলো বা আমাদের সঙ্গে ঘটে গেল, এটা আমার কাছে সারা জীবন মনে রাখার মতো একটা ভয়াবহ একটা দৃশ্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে সন্ধ্যার সময় হচ্ছে ওদেরকে একটু চাউমিন করে দিলাম, আর খেতে চাইছিল। আর 2 বাবু এখন খেতেও বসে গেছে। আর আমার মন মেজাজ ভালো না, আমার খাওয়া পর্যন্ত ঢুকছে না। তো আমার বোনের দিকে যতবার দেখছি ততবারই আমি মন খারাপ হয়ে বসে থাকছি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল তোমাদেরকে। আজকে কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, আর এটা হচ্ছে তোমার মঙ্গলবারের ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু সেই মনোবল শক্তিটা পাচ্ছি না। ভিডিওটা করেছি মঙ্গলবারে, আর আজকে দিলাম, বুঝতেই পারছো। আরে দেখো, রাতে রুটি ভেজেছিলাম, আমি কিছু খাইনি। তো
তো বড় ছেলে বললো মা একটু মাংস খাবো, তো তোমার দাদাভাই মাংস নিয়ে এনে দিল। তাই ওরা দুজনে বাপ বেটা খাবে, আর আমি কিচ্ছু খাইনি, কারণ আমার খেতে একটুকুনোর জন্য ইচ্ছা করছে না। শুধু মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরছে। জানি না এই জিনিসটা কবে কাটবে আমার। আর মানে কি বলবো বন্ধুরা, যাই হোক তোমরা একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো অবশ্যই।